নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ শয়ন একাদশী উপলক্ষে সাবুর কাঁচের পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আজকে যারা আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। সত্যি বলছি বন্ধুরা, উপবাসের দিনের জন্য আজকের এই রেসিপিটা খুবই হেলদি, খুবই পুষ্টিকর। আসুন তাহলে রেসিপিটি বানানো যাক। এখানে আমি 200 গ্রাম সাবু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটা 1 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। আমার এটা সকালে উঠে বানানোর ছিল, সেজন্য আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা বড় বাটির মধ্যে 500 দুধ নিয়েছি আর এদিকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছু কাজু, আমুল দুধ, ঘি আর মিশ্রি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়ায় অল্প জল দিয়ে দিলাম যাতে পায়েসটা নিচে না বসে যায়। এরপর দিয়ে দিলাম 500 দুধ। এখানে আমার দুধটা ফুটে উঠেছে, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, গ্যাসটা হাই ফ্লেমে রেখে দুধটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচটা কমিয়ে পায়েসের জন্য সাবুটা আমি এখানে রেডি করে নেব। এখানে সাবুটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। যেই প্রসেসে আমরা রুটির জন্য আটা মাখি, সেম প্রসেসে আমি এখানে সাবুটা মেখে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে মিক্সিং জারের মধ্যে দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি এখানে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখানে দুধটা আমি হালকা আঁচে রেখেছিলাম, আগের থেকে কিছুটা কমেছে। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ছোটো দানা মিশ্রি। আবারও কিছুক্ষণ চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশ্রিটা আমি দুধের সাথে গলিয়ে নেব। এখানে আমার ছোটো দানা মিশ্রিটা দুধের সাথে প্রায় গলে এসেছে। পায়েসের জন্য এই পর্যায়ে আমি সাবুর বলটা রেডি করে নেব। প্রথমে হাতে একটু ঘি নিয়ে ঘিটা আমি হাতের মধ্যে মেখে নিলাম। আপনারা এখানে অবশ্যই হাতের মধ্যে একটু ঘি মেখে নেবেন, না হলে সাবুর বল বানাতে সময় হাতের মধ্যে বলগুলো চিটে যাবে। এরপর হাতের মধ্যে অল্প অল্প সাবু মাখা নেব। হাতের সাহায্যে গোল করে ছোট ছোট বলের শেপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দসই শেপ দিয়ে দিতে পারেন। আমি এখানে ছোট ছোট বলের শেপটা দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি এখানে একদম ছোট বলের শেপটা দিয়েছি। এটা দুধের সাথে সিদ্ধ হয়ে আরেকটু ফুলবে। এই সেম প্রসেসে বাকি সাবু মাখার আমি সমস্ত বল বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা উপবাসের দিন বা অন্য কোনো দিন বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানাবেন, খেতে খুবই সুন্দর হয়। পায়েস মানে সব বাচ্চার খুবই পছন্দের, তার উপর হেলদি আবার পুষ্টিকর। বন্ধুরা, অনেকেই আছে যারা ডায়েট চার্ট করে, তারা পায়েস খায় না, তার কারণ পায়েসের মধ্যে চিনি দেওয়া থাকে। আজকে আমি যেইভাবে এই কাঁচের পায়েসটি বানাচ্ছি, তারা নির্ভরসায় বাড়িতে বানিয়ে খেতে পারেন। সবার জন্যেই খুবই হেলদি এবং খুবই পুষ্টিকর। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত বলগুলো রেডি হয়ে গেছে। গ্যাসের আঁচটা বন্ধ করে পায়েসের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 প্যাকেট আমুল দুধ। পাউডার দুধটা দুধের সাথে খুব সুন্দর করে চামচের সাহায্যে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ওপর দিয়ে দিয়ে দিলাম রেডি করে রাখা সাবুর বলগুলো। এখানে আমি সমস্ত বলগুলো দুধের ওপর দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের আঁচটা থাকবে মিডিয়ামে। খুন্তি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর উপর দিয়ে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম। আপনারা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস কিশমিশ দিতে পারেন। আমি এখানে শুধু কাজু বাদামটাই দিলাম। আরও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এখানে পায়েসটা নিচে বসে যেতে পারে, সেজন্য আমি খুন্তি দিয়ে বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, প্রত্যেকটি বল গোল আছে, একটা বলও ভেঙে যায়নি। এখানে সাবুর বলগুলো আর সাথে কাজু বাদাম দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একাদশীর খাবারে এলাচ দিতে আছে কিনা জানি না, সেজন্য আমি শেষ পর্যায়ে এলাচটা দিলাম না। কিন্তু সন্ধক লবণটা খাওয়া যায়, সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরিমাণ মতো একটু সন্ধক লবণ দিয়ে খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে কোড়া থেকে পায়েসটা আমি নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমার পায়েসটি গোবিন্দকে দেখানোর জন্য একদম রেডি। আমি এখানে পায়েসের ওপর দিয়ে 2-3টে কেশর, গোলাপের পাপড়ি আর তুলসী দিয়েছি। আপনারা বাড়িতে একাদশীর দিন এইভাবে সাজিয়ে গোবিন্দকে দেখাতে পারেন। এই দেখুন বন্ধুরা, পায়েসটি দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা পায়েস তুলে পরিবেশন করছি। আর এখানে পায়েসের ঘনত্বটা দেখুন কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এই কাঁচের পায়েসটি খেতে অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে।
এই সাবুর বলগুলো দেখতে আর খেতে খুবই সুন্দর হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে সাবুদানাটা নিয়েছিলাম বড় দানা, আপনারাও এখানে বড় দানা সাবুটাই নেবেন। কাঁচের পায়েসের রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।